বৌমা একটা প্যাম্পাস পরে ঘুম পড়িয়ে দাও। আম্মা আপনি এগুলো কইতাছেন? কেন কি ভাবছো আমগো পোলাপানের সময় এগুলো ছিল না লেগে আমরা জানি না? আরে এখনকার পোলাপান প্যাম্পাস পরব নিশ্চিন্তে ঘুমাইবো শেষ। আমগো সময় যদি ওই ব্যবস্থা থাকতো আর কিছু করতে পারি না পারি ওই কিনে রাখতাম। বা আপনার চিন্তা ভাবনা কত সহজ সরল, এগুলো হইলো সহজ সরল শাশুড়ি। আম্মা আপনি এক এক রান্না করে কি বানান? ও বৌমা তুমি ওই বাবুর লগে একটু রিল্যাক্স বানাই অরে বানাই এসব খাওয়াইলে বাচ্চার পুষ্টি হয় আর এইগুলার টেস্টও ভালো। আমগো সময় তো এগুলো ছিল না, ছিল সুজি সাগু এগুলাই খাওয়াইছি পোলাপান আর কি খাওয়ামু। এখন কত কি বাইরে এসে রিল্যাক্স নাকি অনেক পুষ্টি। আমি ওই ইউটিউবে দেখছিলাম এইটা শিখছি যে কেমনে বানাই। আপনি গেরামি দাইছেন, আপনি একটু রেস্ট করবেন তা না? আরে বৌমা কি যে কও, এগুলো কোনো ব্যাপার? আমি আইছি তোমার দ্বারে তোমার উপকার করবো, হেলে আমি কি হইয়ে বইয়ে খামো? তোমার ছোট বাচ্চা আমি তোমার করে দেবো না কেটে করে দেবো? আম্মা আপনি কত ভালো। কোন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাইলে কোনো সমস্যা হয় না। হ আম্মা ঠিকই কইছেন, কতগুলো জিনিস লাগতো ও নিজে যেও নিয়ে যেতে পারে না। বৌমা কিছু লাগলে তুমি যে নিয়ে ওর লাগে বাবুরে আমি দেখে রাখতে পারো। না আম্মা থাক। আরে যা প্রয়োজন তুমি সাথে গিয়ে নিয়ে আসো, ও কি আল্লাহ বোঝে। আর বাবুরে নিয়ে টেনশন করা লাগবো না, আমি সুন্দর করে রাখবো। আপনি আসলে অনেক ভালো। এইটারে বলে সহজ সরল শাশুড়ি। সারা এখন কুটনামি করে বেড়ায় এমনও আছে এদেরকে বলে সহজ সরল। ওদেরকে সব সময় জ্বালাইবো একটা শোনাইবো আর বলবো গ্রামের মানুষ তো সহজ সরল বুঝে না, কিছু মনে করো না। ওইটারে নাকি কয় সহজ সরল। সহজ সরল তো এরকম শাশুড়ি গুলা। ও বৌমা আজকে কি খাবা? মা ফ্রিজ দিয়ে মাছ বিক্রি করে রাখছি আর বাকি যা আছে আমি রান্না করবো। আরে তোমার কিছু করার লাগবো না, তুমি গিয়ে বাবুরে সামলা, আমি এদিকে রান্না বান্না করতেছি। সারা জীবন রান্না বান্না করে আইছি, শাশুড়ি হইলো মায়ের মতো। মাইগো হাতের রান্নায় অনেক মজা আছে। ঠিক বলছেন, আপনার হাতের খাবার কোনো তুলনা হয় না। কি সুন্দর বৌমার কাছে আইসা তারে রান্না বান্না করে খাওয়াইতেছে, কি লাগবে কি করবে সবকিছু নিয়ে ছোটাছুটি করে। এইটাই হলো সহজ সরল শাশুড়ি। ও বৌমা কথা কমু। জি আম্মা বলেন। ওই দিন যে একটা শাড়ি দেখাইছিল না, হ আম্মা। ওই শাড়িটা আমারে দেবা, আমার অনেক পছন্দ হইছে। অবশ্যই আম্মা, আপনি নিবেন যে কয়টা লাগে নিবেন। তুমি কিছু মনে করো নাই তো? কি যে বলেন, কি মনে করবো? আরো খুশি হয়েছি যে আপনি আমার কাছে একটা জিনিস চাই আনেন। হ দেখে ভালোই লাগছে, আবার কাপড়টা একদম নরম, পরলে গায়ের সাথে লাগিয়ে থাকবো। হ আম্মা ঠিক কইছেন। এই যে মন খুলে একটা কিছু চাইলে কত ভালো লাগে। আর আমাকে বাঙালি বেশিরভাগ শাশুড়িরই আছে, ওর কোনো জিনিস পছন্দ হলে সহজ হইব না, নিজে ফুলবো সাথে পোলারে কান পরা দিব। এবার পোলারে এমন ভাবে কইবো জানো হের দুনিয়ায় আর কোনো কাপড় চুপুর নাই, হেরেই নাই হে সেই নাই, এরপর পোলারে দিয়ে কেনাইবো। কিন্তু এই যে এরকম সহজ সরল মন খোলা শাশুড়ি হইলে কত ভালোই না হয়। এরকম শাশুড়ির একটা ছেলে 50টা দিতে মন চায়। যেখানে যত বেশি কুটনামি তত বেশি অশান্তি। কোন জায়গায় রাহে কোন কাজটা করে কোনো কিছু ঠিক ঠিকানা নেই, সংসারের প্রতি কোনো মনই নেই দেখতাছি। হ্যাঁ আমার তো সংসারের প্রতি কোনো মন নেই। বাচ্চা কাচ্চা তো এমনি এমনি মানুষ করতেছি এত কষ্ট কইরা। তুমি আমার কি ভাবছো যখন যা ইচ্ছা তাই বইলে অপমান করবা? কি রে বাবা কি হইছে তো গোর? কিছু না আম্মা, তুমি রুমে যাও। আমি একটু শুনছি তোরা কি কইছো, রাগারাগি করিস কেন? দুইজনেরই তো সংসার, তুই বৌমার সাথে রাগ করতেছিস কেন? বৌমা কি করছে? কোনো জিনিস জায়গা মতো রাখে না। তা তোর জিনিস তুই রেখে তুই নিজে নিতে পারিস না? তাহলে বিয়ে করছি কেন? বিয়ে করলে কি সব কিছু করে দিতে হইব বাধ্যতামূলক? হের একটা বাচ্চা আছে এখন, তোর বুঝতে হইব না? তোর সংসারে যত কম অশান্তি করবি তত ভালো থাকবি। এই ছোটখাটো বিষয় নিয়ে কেউ এরকম ঝগড়াঝাটি করে চিল্লায়, কালকে তুই বউর সব কাপড় চুপড় দিয়ে ধুয়ে দিবি। আইসে আমি ইয়ে করবো। তুই হেয়ে করবি, হেলে তুই বুঝবি যে কেমন লাগে কাম করতে। আমি মনে হয় বাইরে কাম করি না। বাইরের কাম আর ঘরের কাম বাবা আলাদা। ঘরের কামের শেষ নাই, বাইরের কামের শেষ আছে। ঘরের বউর সাথে এরকম চিল্লে কথা কয় না, এতে ওরও মন ভেঙে যাইবো, পরবর্তীতে তোর কোনো কাজ মন দিয়ে করবো না, মানুষে শুনলেও বাজে কইব। হ্যাঁ না মা, আমি বলে কিছু করি না। এর লেগেই তো কইছে কালকে কাপড় চুপড় সব ওই ধুইব। আম্মা আপনি অনেক বালা। বৌমাদের নিজের মেয়ের মতো না ভাবলে হেরা কি মায়ের মতো ভাববো? ঠিক কইছেন আম্মা। বৌমা একটা কথা কমু। জি বলেন আম্মা। এখন যুগে সবাই তো মেকআপ শেকআপ করে, আমার একটু মেকআপ কিনে দেবা? আম্মা আপনি মেকআপ করবেন? কিছু মনে কইরো না, মানে সবাই করে, একটু সাজ জাগছে আর কি। আচ্ছা আচ্ছা আমি এমনি আইনা দিতাছি। তুমি যেন আবার পোলার দ্বারে কইও না সিসি করবো। না আম্মা আমি কমু না, আমি আপনার অনলাইন দিয়ে আইনা দিতাছি। ফ্লোরামে পেয়ে যাবেন সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট। 20 এপ্রিল পর্যন্ত 40% ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। ও মা আমাকে ফেসে মেকআপ দিলে জায়গা থাকবো না? কি যে বলেন, ফ্লোরামে সকল মেকআপ আইটেম এখন আছে, সবগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট। বিবি ক্রিম, ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারা সবকিছুই হনে পাওয়া যায়। ওই যে গালে গোলাপি গোলাপি করে ওইটারে কি কয়? ও ওটারে তো কয় ব্লাশন, ওটাও যায় পাওয়া যায়। সাথে আপনার একটা স্প্রে আইনা দিমু, সেটিং স্প্রে। আপনি দিলে আর মেকআপ জীবনেও নড়বো না, যত ঘষা মাজা করেন। কি ক হের পর আর উড়াইতে পারবো না, মেকআপ একাল মহের লাগে মিশে থাকবে। না না আম্মা, আপনি যদি সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে ভালো করে সুন্দর করে ধোন এমনিতেই উঠে যাইবো। আবার ও জায়গায় ক্লিনজারও আছে, সমস্যা নেই, হ্যাঁ আইনা দেওয়া যাইবো। হ্যাঁ দেখি করে হ্যাঁ দে মেকআপ উড়াই। আচ্ছা আপনার মেকআপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে সব ফ্লোরাম পেজ দিয়ে আমি আইনা দিব। আচ্ছা বৌমা ঠিক আছে, তুমি আবার কিছু মনে করো না। না না আম্মা, আপনি আমার মন খুলে সবকিছু কইবেন সবসময়। এইগুলাই হইলো সহজ সরল শাশুড়ি। এর মধ্যে কোনো প্যাচ নাই, এরা যা মনে আসে তাই ক্লিয়ার করে কইয়ে দেয়। যুগের সাথে তাল মিলানোর জন্য এমন শাশুড়ি দরকার।